আযাব শাস্তি আছে না নাই? আর মৃত্যু লোক যদি আপনি সুদের আলোচনা যদি আয়াত শুনে আনে যদি তেলাওয়াত করেন ওর কি লাভ আছে? লাভ নেই, লস নেই। হয়তো আল্লাহর পর্দা হালা চলে গেছে। আপনি কোরআন তেলাওয়াত করলেও শোনা পায় না, না করলেও শোনা পায় না, হয়তো আল্লাহ পর্দায় চলে গেছে। ঠিক না বলেন? যা আমল নিবার সে নিয়ে চলে গেছে কবরের মধ্যে। যদি ভালো নিয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ, আজ খারাপ নিয়ে যায় পুরা বাটন আছে না নাই? বাটন আছে না নাই কবরের মধ্যে? আল্লাহকে এমনি এমনি ছাড় দেবে নাকি? আল্লাহকে ওই কথাই বলতেছে সূরা বাকারার 121 নম্বর আয়াতে বলতেছে আল্লাযীনা আতাইনাহুম কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাযীনা আতাইনাহুম কিতাবা, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা যেন কোরআনের হক পন্থায় আয়াত তেলাওয়াত করে এই রমজান মাসে। আল্লাহু আকবার। আর এই কোরআন তেলাওয়াত করে কারা? ওই সেই কথা আল্লাহ বলতেছেন উলাইকা ইউমিনুনা বি, যারা মুমিন তারা আমার এই কোরআন তেলাওয়াত করে। আলেম ওলামার কথা যারা মূল্যায়ন করে না, সেই কথা আল্লাহ বলতেছেন তুমি আলেম ওলামার কথা মানলে কি না মানলে কি, ওই সেই কথা আমি আল্লাহ কোরআনে বলতেছি ওয়া মান ইয়াকফুরু বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ ওয়া মান ইয়াকফুর বিহি, যারা অস্বীকার করে কোরআনকে, তার মানে কি আলেম ওলামার কথা পছন্দ করে না। এই হুজুর কি বকে বকুক, আমি মানিব না। হুজুরে কি আমার কি করিবে, কি করার আছে হুজুরের? আল্লাহ পাক বলছেন ওয়া মান ইয়াকফুরু বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা অস্বীকার করবে তারা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতও। এখানে মুজারের সিগা ব্যবহার করে আল্লাহ পাক ওয়া মান ইয়াকফুর, যারা অস্বীকার করবে, যে ব্যক্তি অস্বীকার করবে, মানে যে ব্যক্তি ইয়াকফুর, এটা মুজারের সিগা আলোচনা করছে আল্লাহ পাক ইয়া লাগাই দিয়া। মুজারের সিগার মধ্যে 4টা হরফ পাওয়া যায়, আলিফ ইয়া নুন তা। তার মধ্যে আল্লাহ ওয়া মান ইয়াকফুর, এটা ইয়া ব্যবহার করলেন, যারা কোরআনকে অস্বীকার করবে। দেখেন আপনি তরজমা তাফসীর দেখেন ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আলেম ওলামার কথা যারা মূল্যায়ন করবে না, কোরআনের কথা যারা মূল্যায়ন, কারণ আলেম ওলামা তো কোরআন থেকে কথা বলে, ঠিক কিনা বলে? কিয়ামতের দিন তারা কি করে হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলবে যে ওমর ফারুক সাহেব কি আপনার সামনে কোরআনের ব্যাখ্যা করে নাই? বলে করছিল, যে মানেন নাই, বলে এমনি আমি ডিনাই করে দিছি, বলে এমনি কথা বলে, এটা হাগাও। শুকুরে শুকুরে 8 দিন হয় আর কি জানি। ওয়া মান ইয়াকফুরু বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা আমার কোরআনকে, আলেম ওলামার কথাকে যারা অস্বীকার করবে, যারা ডিনাই করবে, মূল্যায়ন করবে না, তারা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এটা আমার কথা নাকি? আপনি বাইর করেন সূরা বাকারার 121 নম্বর আয়াত বাইর করেন, দেখেন তাফসীর দেখেন, যে কোনো তাফসীরের সাথে মিলে যাবে। কিয়ামতের দিন দুনিয়াতে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমি ব্যাখ্যা দেখলাম যেখানে আল্লাহ মুজারের সিগা ব্যবহার করলেন কেন? যারা কোরআনকে অবহেলিত করবে তারা দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ কত সুন্দর আয়াত তেলাওয়াত করে বলতেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুরু বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা যাদেরকে আমি কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, হাদিস দিয়েছি, তাফসীর দিয়েছি, তারা যেন তেলাওয়াত করে। এমনি এমনি দেই নাই। আল্লাহ পাক আরেক কোরআনে বলতেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, ওই কোরআনে আরেক আয়াতে বলতেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমাদের কি হলো? কোরআন নিয়ে তোমরা কেন গবেষণা করো না? কারণ কোরআনের মধ্যে তো আমি সবকিছু দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আমি কি দিয়েছি? সবকিছু দিয়েছি। হালালের কথা দিয়েছি, হারামের কথা দিয়েছি। হারাম পথে টাকা উপার্জন করো আর সারাদিন রোজা থাকো, ইফতারি করো। এজন্য এক মৌলানা বলতো বেটা সুদ না খায় কাঁচা পায়খানা খাস, কাঁচা পায়খানা খাস, তার বড় লাভ আছে। কারণ পাশে পাকা কাঁচা পায়খানা খালে পেট খারাপ হবে, আর সুদ খালে তোর দুনিয়াও খারাপ, আখিরাতও খারাপ। এজন্য ওই যে রান্না মাস্তান একটা মৌলানা আছে না, উনি বেটা কাঁচা পায়খানা খাস, সুদ না খায়, তার বড় লাভ আছে। কাঁচা পায়খানা যদি রুচি না তাহলে শুকনা পায়খানা খাইস, তার বড় লাভ আছে। কিন্তু সুদ খাইস, আর আমরা তো সুদের পিছনে দৌড়াই, খালি সুদ আর ঘুষ, ঘুষ আর সুদ। এই ঘুষ দাও, সুদ দাও, বলছে কেমন কেমন সুদ, কেমন ঘুষ? বলছে ইফতারের পরে ঘুষটা দিও, তখন খাওয়া যাবে। বলছে ইফতারে আগত খাওয়া যাবে নাই। বলছে কেন? বাট সারাদিন রোজা কি নষ্ট করিব নাকি? কোরআনের ব্যাখ্যা জানে না, যার কোনো উল্টা উল্টা কথা বলে, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন ওদেরকে সাইজ করবেন আল্লাহ পাক। সারাদিন রোজা থাকো আর উল্টা পাল্টা কথা বলো, উল্টা পাল্টা জিনিস খাও। শুকনা জিনিস খাওয়া যাবে না, হুজুর রমজানের শুকনা জিনিস, তার মানে ওই বেটা বিড়ি খাবে। মাসালা মাসাইল খুঁজে হুজুরের কাছে, বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। তো রমজানের বৈশিষ্ট্য আমরা মানতে রাজি আছে না নাই? সবাই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, যে আমরা 30টা রোজা, 30টা তারাবি যথাযথভাবে আমরা সবাই আমল করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? এই যে রমজান মাস, বিশ্বনবী যে হাদিসের মধ্যে বলেন যারা রমজান মাসে রোজা পাওয়ার পরও
যারা মিথ্যা কথা পাপাচারী সুদ ঘুষ ছাড়তে পারলো না, সেই রমজান তার জন্য বদদুয়া, বলেন না, তার অভিশাপ দেয় রমজানেই। একটা ভালো জিনিস যখন ভালো কাজে, একটা ভালো জিনিস যখন আপনি ভালো কাজে ব্যবহার করবেন না, তখন ওটা আপনার খারাপ কাজে ব্যবহার হবে। একটা খাবার হালাল, যখন আপনি ওটা খাবারটা খাবেন না, যখন নষ্ট করে দেবেন সেটা হারাম হয়ে যাবে, ঠিক না বলেন? খাবার তো খাবারে, হারাম আর হালাল, হালাল হারাম, হারামটাই হালাল হয়ে যায়, আবার হালালটাই আপনি যদি হালাল পন্থায় রাখান, তার মানে কি একটা খাবার আপনার বাসার মধ্যে আছে, অপচয় করে দিলেন, সেটা হারাম হয়ে গেল, কারণ আরো অসহায় লোক আছে, ঠিক না বলে? বিষ্ণু যে হাদিসের মধ্যে বলেন, হাদিসের মধ্যে এভাবে ব্যাখ্যা করেছেন, কোন ব্যক্তিকে যদি কেউ ইফতার করায়, তার মানে কি সারাদিন রোজা রাখে, যে সবটা হয়েছে সেই সব তার আমল নামায় দেওয়া হবে, বলে না সুবহানাল্লাহ? যে ব্যক্তি ইফতার করাবে তার আমল নামায়। বিষ্ণু সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে হুজুর, তাইলে ওই লোকটা যে সারাদিন রোজা রাখলো, তাহলে আপনার কি হইলো? তখন বিষ্ণু যে হাদিসের বর্ণনা এইভাবে বর্ণনা করলেন যে একটা মম যখন মিটমিট করে জ্বলে, একটা মম কি মিটমিট করে জ্বলে, তখন আরেক মম আসে, যখন ওখান থেকে আলো নেয়, ওই মমের আলো কি কমে যায় নাকি? যাবে, কমে যায় না। তার মানে কি একটা রোজাদারকে যদি আপনি ইফতার করেন, ইফতার করান, ও সারাদিন রোজা রাখে যে সব, সেই সব আপনার আমল নামে ফেলা দিল। আল্লাহু আকবার। আমরা রমজান মাসে খাওয়াতে চাই না, অত বিষ্ণু রমজান মাসে খাওয়াই, আর রমজান মাসে রুচি আল্লাহ বেশি ভালো রাখে, বলেন না সুবহানাল্লাহ? এক ব্যক্তি ইফতার করতেছেন, ইফতার করার পরে ফক করে দাঁড়ায় গেলেন, মানে পায়জামা রশি ছিঁড়ে গেল। তখন জিজ্ঞাসা করলেন যে ভাই, এই ইফতার খেলেন আর খায়েন না, হয়তো কিসের জন্য আপনার পায়জামা রশি গুলো? খাইতে খাইতে আমার পেটের বুড়ি বাড়ে গেছে, পায়জামা রশি আর হয় না, ছিঁড়ে গেছে। বলছে ভাই খাওয়া বাদ দেন, কোথাও অর্ধেকও খাই নাই, বলেন না সুবহানাল্লাহ? রমজান মাসে মুখের রুচি আল্লাহ আবার বৃদ্ধি করে দেন, বলে সুবহানাল্লাহ। কেমন বৈশিষ্ট্য আল্লাহ, সারাদিন কিছু খাই নাই, একবারই খাবো, আল্লাহু আকবার। তার মানে কি রমজান মাসে আল্লাহ মুখের রুচি মানুষের বরকত দিয়ে দেন, আল্লাহু আকবার। তা আল্লাহ আমাদেরকে সবাইকে রমজানের হক এবং বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার আমাদেরকে আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে সুন্নাত পড়েন, কাফালাত।